হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বলছি নতুন বছরের নেশাটা কেটেছে নাকি এখনো চলছে? আজ আমি মাল ছাড়া কারণ নয়। ইংরেজি বছরের ইংলিশ এফেক্ট অবস্থা দেখো, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হচ্ছে। মানে কাকা মদ খেয়েছে না মদ কাকাকে খেয়েছে তা তোমরা ধরতেই পারবে না। গাড় মেরেছে মারা। তবে যাই বলো, এটাই হলো পিকনিকের আসল মজা। শুধু বিরিয়ানিটা একটু ছাই ফ্লেভারে হয়ে গেল। ও ঠিক আছে, পিকনিক তো টান্টু ফান্টু দিয়ে ঠিক খেয়ে নেবে। আর আজকে আমি একটা কম্বল দিয়েছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো। একদম অনেস্ট রিভিউ। যদি ফুড ব্লগার গুলো এই কাকার মতো হতো তাহলে শো আপ করা রেস্টুরেন্ট গুলো আসল মজা দেখতে পেতো। কিন্তু ফ্রি খাবারের লোভে আজকাল ফুড ব্লগার গুলো গুকেও অমৃত বানিয়ে দেয়। স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই, ঠান্ডা তো রোহা যায় না তো। একদম ঠিক বলেছো কাকা, আমি তোমার সাথে সহমত। কম্বলের রিভিউ হলে এরকম হওয়া উচিত। শীতকালে কম্বলের বাইরে অনলি বউ, আর কম্বলের ভেতরে বাবা গো, মালের জন্য আমিও হাত কাটতে পারি, কিন্তু আমার মালেই নেই। বাবু, এই বয়সে মালমুল করে নিজের হাত কাটার চিন্তা ভাবনা এনো না। চেনবিহীন প্যান্ট পরো, তা না হলে প্যান্টের চেনে টুনটুনি পাখিটা আটকে গেলে তখন তোমার হাত নয় বান্টু কাটতে হবে। জানো দাদালা, আমার মালটুর বিয়া হয়ে গেল, তাও আমার কষ্ট লাগে নাই। কষ্ট কখন লাগলো জানো? উয়াল মলদ কাছে আমাকে দাদা বলি দিল। আরে বেচারা খুব কষ্ট পেয়েছে। বাই দা ওয়ে, তোর এই বয়সেও এক্স রয়েছে? কি জানি বাবু, ডিজিটাল যুগে যে আর কি কি কচুরিপানা দেখতে হবে কে জানে। তুইও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, শালা মালগুলা কে পটাইছি বে? তবে যাই বলো, এই মালটা পুরো ঝানু মাল। এই বাচ্চাটা পাড়া প্রতিবেশীদের বলছি, এই বাচ্চাটার থেকে একটু সাবধানে থেকো। বড় হয়ে মালটা কিন্তু তোমাদের এলাকা কাঁপাবে। একে অপরের নাকে সর্দি চেটে খাওয়ার বয়সে এরা কিনা হুল্লুল্লু খেলার স্বপ্ন দেখছে। কিচ্ছু করার নেই, এদের জীবন অন্ধকার, পুরো গাধার গাড়ি। এই রে কাকিমা এটা কি করছে? দেখে মনে হচ্ছে একটা দামড়ি বান্দর কলা না খেতে পেয়ে লাফালাফি করছে। এই জন্য বাচ্চাদেরকে সঠিক বয়সে পোলিও খাওয়ানো উচিত, তা না হলে বাচ্চা বড় হয়ে এরকম উদ্গান্ডুর মতো আচরণ করবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এই রে, ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করা মানুষজন রাস্তাঘাটে বাঘ সেজে ঘুরে বেড়াচ্ছে কেন? দেখে যদিও বা কোনো অ্যাঙ্গেল থেকে বাঘ মনে হচ্ছে না, মনে হচ্ছে রাস্তার কোনো হাড়ি মারা নেড়ি কুত্তা ঘটি হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ছি ছি ছি, এই মুজরা স্টার গুলো আর শুধরালো না। ওই যে কথা আছে না, কুত্তার লেজ কখনো সরে। আরে ভাই, ভিডিও বানানোর সময় আবার কার মেসেজ এলো? Hi friend, I found a cool site for a bet and own 18,000 rupees in the game Aviator. I am sending you the link, check it out. সো গাইস, শুনতে পেলে? আমার বন্ধু প্রীতম ফোরাবেটে গেম খেলে বেশ ভালোই পয়সা জিতেছে। আমার বন্ধু বললো এখানে সব গেম সেম, বাট অ্যাভিয়েটর গেমটা সব থেকে বেশি মজাদার, যেখানে ফ্লাইং প্লেনকে স্টপ করে পয়সা জেতা যায়। এখানে তোমরা 100% পর্যন্ত বোনাসও পেয়ে যাবে, এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করা একদম ইজি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে অ্যামাউন্ট অ্যাড করে বেশ ভালোই বোনাস পাওয়া যায়। আমার বন্ধু এই প্ল্যাটফর্মে যে গেমটা খেলে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। অ্যাভিয়েটর গেমটা খেলে আমার বন্ধু বেশ ভালোই অ্যামাউন্ট জিতেছে। আমার বন্ধু এখান থেকে 25,000 টাকা উইথড্রল করেছে। এখানে ফার্স্ট এড উইথড্রল এবং ফার্স্ট এড পে আউট। তো আর দেরি না করে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিংকটা পিন করা রয়েছে, যাও ডাউনলোড করে নাও। হ্যাঁ, কাম সারছে। কাকা, সকালবেলায় তোমার পেছন থেকে গু নয়, লঙ্কার গোবর বেরোবে। আচ্ছা, এটা কি ঠিক? চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে? বৌদির কথা অনুযায়ী ধনেপাতা মাঠে নয়, ওখানে চাষ করা উচিত। ঢুকবে না জেনেও তবু মেয়েরা বড়টাই নিতে চায়। একদা এক সময় গ্রামের বৌদিগুলো খুব সরল সাদা ছিল। তারপর হঠাৎ করে একদিন হাতে স্মার্টফোন পেয়ে গেল, ব্যাস তারপর থেকেই ধনেপাতার বিশেষজ্ঞ হয়ে গেল। পর স্ত্রীর সঙ্গে প্রেম করা মানে এটা নয় যে আপনি আপনার নিজের স্ত্রীকে ঠকাচ্ছেন। এটা অনেকটা নিজের গাড়ি থাকা সত্ত্বেও মারুতি ভাড়া করার মতনই। বাহ বাহ বাহ, কি লজিক! বৌদি, তোমার মুখে চকলেট ফ্লেভারে অস্কার ছুঁড়ে মারা উচিত। গ্রামের দাদাদের বলছি, বৌদিদের হাতে স্মার্টফোন গুঁজে দিয়ে নিজেদের মান সম্মানটা গাধার ড্যাশে পুরে দিও না। বেচারা সরকারি চাকরিওয়ালা টাকলা কাকু কচি বউয়ের অত্যাচারে অত্যাচারিত। কাকু ভেবেছিল রবিবারে ছুটির দিনে কবজি ডুবিয়ে খাসির মাংস খাবে, কিন্তু কাকু নিজেই কড়ার মধ্যে খাসি হয়ে নাচানাচি করছে। আর আমাদের মদন দা তো বলেই দিয়েছে, कोची जिनिसटाई आलादा। कोई मुझे बोल रहा था कि मैं छोटी बच्ची हूँ,
क्या मैं छोटी बच्ची लग रही हूँ? এই কে রে? হ্যাঁ কে বলছিস? মামনির নাট বল্টুগুলো দেখে তোদের বাচ্চা মনে হচ্ছে? মামনির কুয়োর জল এখন জোয়ার ভাটায় উতাল পাতাল করছে, আর তোরা কিনা মামনিকে বাচ্চা মনে করছিস। বাট বাংলা সিরিয়াল মূলত বাড়ির মা, জেঠিমা, কাকিমা, দিদিমা এরাই বেশি দেখে থাকে। তো সেই বাংলা সিরিয়ালে যখন হুল্লু মার্কা কার্যকলাপগুলো দেখানো হয় তখন সেগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই, নো প্রবলেম। আর যখন আমরা ভিডিওতে দুটো ডাবল মিনিং কথা ইউজ করি তখন সেটা হয়ে যায় নোংরামি। এসে ক্যাসে চলেগা? মানে এই পাগল দোচাগুলো কোত্থেকে আসে? এদেরকে চালা কাট দিয়ে উদম ধলাই দিয়ে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখতে হবে, তা না হলে এদের দেখা দেখি আরো অনেকেই স্টেশনে স্টেশনে বাইজিগিরি শুরু করবে। কে বলা এটা? এর হাতে মোবাইল দিয়েছে কে? এটা তো পুরো চোর বাজারে বিক্রি হওয়ার অনুমণ্ডলে কপি ভার্সন। ইন্ডিয়া গেটটাকেও ছাড়লো না, লজ্জা লজ্জা। এই নির্লজ্জগুলো দেশের কলঙ্ক, যত সব লেউড়ি দুচি ভেন্ডি ক্ষেতের কাকতাড়ুয়া। হাট। হ্যালো গাইস, তো আজকে এই প্ল্যাটফর্মটা কিনলাম। এটার বাবা আমার বার্থডেতে গিফট করেছে। তো স্কোরটা কেমন হচ্ছে তোমরা জানিও। দিদি প্ল্যাটফর্মটা দারুণ হয়েছে, কিন্তু তোমার প্ল্যাটফর্মে কার কার ট্রেন ঢুকবে? আই মিন কোন কোন ট্রেন যাবে? ফালতু কথা একদম কবি না। দুটো দেখাও। দিদি ভাইদের ইনস্টাগ্রামে সততার জয় হোক, কারণ ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর জন্য দুবার করে দেখাতে হবে। নতুন বিয়ে করেছো, শীতকালে কম্বল গরম করছো, অথচ বাজার থেকে চা, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, পাতাকপি, ফুলকপি, শিম, ধনেপাতা আনতে ভুলে গেছো? তাহলে তো বউ কানের ধারে এরকম করবেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এটা ছিল 2024-এর প্রথম রোস্ট ভিডিও। তো কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আজকে ভিডিও আমি লাইকের এম রাখছি 25,000টা। যদি 25,000টা লাইক ফটাফট করে দাও তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর পারলে ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ তোমাদের থেকে যদি আমি মোটিভেশন না পাই, মানে এই লাইক শেয়ার কমেন্ট যদি না পাই, তাহলে আমি নিজেকে মোটিভেট করবো কিভাবে? আবার তো আগের মতো রেগুলার ভিডিও আনতে হবে। নতুন বছরে অনেক ঘোরাঘুরি সেলিব্রেশন হয়ে গেছে, ঘুরবো তো অবশ্যই, কিন্তু কাজটাও তো করতে হবে, রোস্ট ভিডিও তো আনতে হবে, কারণ তোমরা আমার থেকে অনেক 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 রোস্ট ভিডিও চাও, আমি জানি সেটা। তো তার জন্য তোমাদের কি করতে হবে? একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই বছরে আমাদের টার্গেট হলো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। 2024 এন্ড হওয়ার আগেই আমাদেরকে 2 মিলিয়ন করতে হবে বস। যেভাবে করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আরো অনেক এনার্জি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। ও হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু পরপর 3টে ব্লগ আসতে চলেছে, তার জন্য সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রইল।